সম্মানিত ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে সবাইকে স্বাগত। আপনারা দেখছেন যে এখানে এসএসসি পরীক্ষা 2021 এর ফল পুনর্নিরীক্ষণের নিয়মাবলী, অর্থাৎ যারা এসএসসি পরীক্ষা 2021 এ ফেল করেছে তারা পুনরায় নিরীক্ষণের জন্য আবেদন করতে পারবে। তো চলুন দেখি আসলে এই কাজটি কিভাবে করতে হয়। তো এটা একটা তারিখ দেওয়া আছে যে আবেদন করার তারিখ 31/12/2021 থেকে 6/1/2022 পর্যন্ত। তো এই কাজটি করার জন্য অবশ্যই আপনার একটা টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে কাজটি করতে হবে। যে টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকে পুনরীক্ষণের জন্য আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস বোর্ডের নামের প্রথম 3 অক্ষর স্পেস রোল নম্বর স্পেস বিষয় কোড লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। তো এখানে একটি উদাহরণ দেওয়া আছে। ধরুন ঢাকা বোর্ডের যদি কোনো পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করে, সেক্ষেত্রে তাকে কি করতে হবে? ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থী রোল নম্বর এই যেটা আছে 1 2 3 4 5 6 হলে এবং পরীক্ষাতে আবেদন করতে চাইলে তো মেসেজ অপশনে কি করতে হবে? মেসেজ অপশনে গিয়ে এই যে RSC তারপরে স্পেস ঢাকা বোর্ডের প্রথম 3 অক্ষর DHA তারপরে স্পেস এই যে রোল নম্বর, তারপর যে বিষয়ে ফেল করেছে সেই বিষয়ের বিষয় কোড এই যেটা লিখে কি করতে হবে? সেন্ড করতে হবে এই যে 16222 নম্বরে। ফিরতি SMS এর আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি পিন প্রদান করা হবে। এতে সম্মত থাকলে মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস ইয়েস স্পেস পিন স্পেস কন্ট্যাক্ট নাম্বার, অর্থাৎ যে কোনো মোবাইল অপারেটর লিখে সেন্ড করতে হবে 16222 নম্বরে। উল্লেখ্য, পুনর্নিরীক্ষণের ক্ষেত্রে একই SMS এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন পদার্থ রসায়ন দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রিপেইড মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC স্পেস ঢাকা বোর্ড যদি সেক্ষেত্রে DHA স্পেস রোল নাম্বার স্পেস এই যে দুইটি বিষয় যদি হয় সেক্ষেত্রে দুটি বিষয়ের বিষয় কোড লিখে এখানে মাঝখানে কমা চিহ্ন ব্যবহার করতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য 125 টাকা হারে ফি প্রযোজ্য হবে। তো সম্মানিত ভিউয়ার্স, এই হচ্ছে আজকের টিউটোরিয়াল। তো এতক্ষণ থেকে আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। সকলের জন্য আমি শুভকামনা করছি।